তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে একটি বিষয় ওপেন করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটি একটি নিউজ পেজ, সাহসী কণ্ঠ নিউজ। এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন, এই পেজের সাথে একটি ব্লু টিক মার্ক আছে। এই ব্লু টিক মার্কটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হবে এবং কোন বিষয়গুলো থাকলে এটি আপনারা নিতে পারবেন, এটি ফ্রি নাকি পেড এবং কত টাকা লাগবে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন ব্লু টিক মার্ক, এই ব্লু টিক মার্ক নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি ডলার সাপোর্টেড কার্ড থাকতে হবে, যে কার্ডের মাধ্যমে ফেসবুককে পেমেন্ট করতে হবে। এটি কিন্তু ফ্রি না, এটি ফেসবুককে টাকা দিয়ে তারপরে নিতে হয়। তো এই ব্লু টিক মার্ক নেওয়ার জন্য কোন ব্যাংকের কার্ড আপনি ইউজ করবেন, সর্বপ্রথম আসি সে বিষয়টিতে। আপনি যে কোনো ব্যাংকের কার্ড ইউজ করতে পারবেন, সেগুলোতে যদি ডলার সাপোর্ট করে। বিশেষ করে আপনি চাইলে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক অথবা সিটি ব্যাংক অথবা ইসলামী ব্যাংকের যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তবে অবশ্যই আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনাকে বলতে হবে আমি ডলার সাপোর্টেড কার্ড নিতে চাই, এবং ডলার সাপোর্টেড কার্ড নেওয়ার পর অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট থাকলে তারপরে এই কার্ডের মধ্যে আপনাকে ডলার অ্যাড করে দিবে। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাতে চাই, দেখুন আমার এখানে ইসলামী ব্যাংকের কার্ড আছে, এরকম কার্ড আপনাকে নিতে হবে। এরকম কার্ড যদি আপনি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসবুকের এই ব্লু ভেরিফাই ব্যাজটি নিতে পারবেন। এই কার্ডটি নেওয়ার জন্য আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ইসলামী ব্যাংকে গিয়ে বলবেন আমি গোল্ড কার্ডটি নিতে চাই। গোল্ড কার্ডটি নেওয়ার পর আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে, বা ব্যাংকের যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবেন, আপনার পাসপোর্টটি নিবে। পাসপোর্ট নিয়ে পাসপোর্ট নাম্বারের সাথে এটিকে অ্যাডজাস্ট করে দিলে আপনি এখান থেকে ডলার ইউজ করতে পারবেন। আপনার ব্যাংকে যে টাকা থাকবে সেই ব্যালেন্স থেকে এখান থেকে ডলার হিসাবে কিন্তু আপনি পেড করতে পারবেন। শুধু ফেসবুকে না, আপনি ইউটিউবে অ্যাড করতে পারবেন, অথবা ইন্টারন্যাশনাল যদি আপনি কোনো কেনাকাটা করেন সেই ক্ষেত্রেও এই কার্ডটি ইউজ করতে পারবেন। অথবা আপনি যদি বিদেশে বেড়াতে যান সেখান থেকে আপনি সেই দেশের এটিএম বুথ থেকে আপনি কিন্তু এই কার্ড দিয়েই আপনার বাংলাদেশের টাকা সেখান থেকে উইথড্র করতে পারবেন। এবার আসি কিভাবে আপনারা ব্লু ভেরিফাই ব্যাজ ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুক আইডিতে চলে আসছি। আমি এখান থেকে চলে আসলাম। তো আমি এখান থেকে আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। ফেসবুক আইডিতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই বাম পাশে আমার যে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারে ক্লিক করব। প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আপনাদের যদি আইডিটি লক করা থাকে তাহলে সর্বপ্রথম আইডিটি এখান থেকে লকটি আনলক করে নেবেন। আমাকে এখান থেকে লক করা আছে, আমি আনলক করে নিচ্ছি। তো আমার আইডিটি আনলক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে 3 ডট যে অপশনটি আছে এই 3 ডট অপশনে ক্লিক করব। তো 3 ডট অপশনে ক্লিক করলাম। 3 ডট অপশনে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে মেটা ভেরিফাইড। ওই মেটা ভেরিফাইড এই অপশনটিতে ক্লিক করতে হবে। মেটা ভেরিফাইড এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাচ্ছেন। কন্টিনিউ টু আনলক এক্সক্লুসিভ বেনিফিট জাস্ট ফর ইউ। এখান থেকে কিছু এক্সক্লুসিভ বেনিফিট পাবেন যেগুলো শুধুমাত্র আমার জন্য, বা আপনি যখন করতে যাবেন এই বিষয়টি আপনাকেও দেখাবে। তো এখান থেকে কি কি বেনিফিট আমরা পাবো সেই বিষয়টি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে লেখা আছে ভেরিফাইড ব্যাজ। আমার এখান থেকে একটি ভেরিফাইড ব্যাজ থাকবে। ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন। অ্যাকাউন্ট প্রোটেকশন বৃদ্ধি পাবে, বা অ্যাকাউন্টের যে সুরক্ষা আছে সেটি বৃদ্ধি পাবে। ইনহ্যান্স সাপোর্ট। ইনহ্যান্স সাপোর্ট বলতে আপনি সাপোর্ট পাবেন দ্রুত। আপগ্রেড প্রোফাইল ফিচার। প্রোফাইলের যে আপগ্রেডেড ফিচার আছে সেই বিষয়গুলো পাবেন। এখান থেকে লেখা আছে ইউনিক স্টিকার। ইউনিক স্টিকার পাবেন, এই বিষয়গুলো পাবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের আপনাদের ফেসবুকের মধ্যে ইনকাম বেশি, বা আপনারা যারা অলরেডি ইনকাম করছেন ফেসবুক থেকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো এই ব্লু ভেরিফাই ব্যাজটি নিয়ে রাখবেন। আপনার পেজ বা প্রোফাইলের জন্য এটি সব থেকে বেশি ভালো হবে। তবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকেই কার্ড নেবেন। যদি আপনার মনে করেন ইনকাম নেই, বা আপনার ফেসবুক থেকে তেমন একটা ইনকাম হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এটি না নিলেও চলবে। তবে আপনার কাছে যদি টাকা থাকে খরচ করার মতো, এখানে মোটামুটি কত টাকা লাগে আমি আপনাদেরকে দেখাবো। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে নিতে পারেন। সেই ক্ষেত্রেও একই প্রসেসটি আপনাকে ফলো করতে হবে। তো এখান থেকে আমি আনলক বেনিফিট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। আনলক বেনিফিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবারও এখান থেকে দেখাচ্ছে, এখানে লেখা আছে বিডিটি 960, মানে 960 টাকা পার মান্থ খরচ হবে ফর ওয়ান প্রোফাইল, একটি প্রোফাইলের জন্য। প্রাইস মে ইনক্লুড ট্যাক্সড হোয়েন অ্যাপ্লিকেবল।
এই যে 960 টাকা কাটবে এবং এর সাথে সাথে ট্যাক্স এখান থেকে কাটবে। তো এখান থেকে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দিব, কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন একটি আরও ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখান থেকে দেখুন এখানে আমার একটি ব্যাংক কার্ড দেখাচ্ছে। তো এই ব্যাংক কার্ডটি আমার নয়, সেই ক্ষেত্রে আমি এখান থেকে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করব। আপনাদের যদি আগে থেকে ব্যাংক কার্ড অ্যাড করা না থাকে সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার আসবে না। তো আমি এখান থেকে এটি ক্যান্সেল করে দিব। তো ক্যান্সেল করার জন্য এখানে চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড লেখা আছে এই অপশনটিতে আমি ক্লিক করে দিব। অ্যাড ডেবিট ক্রেডিট কার্ডে অ্যাড টাচ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের কার্ডের যে নাম্বার আছে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে অনেকগুলো নাম্বার লেখা আছে। এই যে এইখানে এই নাম্বারগুলো আপনাকে দিতে হবে। আপনার কাছে যদি কার্ড থাকে তাহলে বুঝতে পারবেন এখানে অনেকগুলো নাম্বার থাকে। এই অনেকগুলো নাম্বার আপনাকে এখান থেকে সর্বপ্রথম লিখে দিতে হবে। তো আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি। এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো না, কেননা এই বিষয়গুলো দেখালে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আমার এই ভিডিওটি পাবলিশ করব, সেই ক্ষেত্রে আমার ভিডিওতে প্রবলেম আসবে। এগুলো পার্সোনাল ইনফরমেশন। তো আমি এখান থেকে এই নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। কার্ডটি দেওয়ার পর এখানে দেখেন একটি বিষয় লেখা আছে তারপরে ওয়াই লেখা আছে। তো এখানে হলো মাস এবং বছর, এটি কার্ডের লেখায় থাকে। আপনি ওই যে বড় অনেকগুলো নাম্বার আছে, অনেকগুলো নাম্বারের নিচে এই লেখাটি পেয়ে যাবেন। এখান থেকে সিকিউরিটি কোড বলছে। তো সিকিউরিটি কোডটা আপনারা আপনাদের কার্ডের পিছনে পেয়ে যাবেন। সিকিউরিটি কোডটি আপনাদের কার্ডের পিছন থেকে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। হওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন সেভ কার্ড লেখা আছে। এই সেভ কার্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সেভ কার্ডে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাডিং কার্ড টু ইওর গুগল অ্যাকাউন্ট লেখা দেখাচ্ছে। এটি আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখান থেকে আমাদের মাস্টার কার্ড এটি লেখা দেখাচ্ছে। দেখানোর পর নিচের দিকে সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব এই অপশনটিতে আমি ক্লিক করে দিব। তো এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার ফোনের পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখান থেকে ফোনের পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে প্রসেসিং লেখা আসছে। আমরা একটু ওয়েট করি প্রসেসিং হওয়ার পর কোন বিষয়টি আসে। হ্যাঁ, আমরা এখান থেকে ইয়েস অলওয়েজ দিব, কারণ আমাদের কার্ডের নাম্বার যদি কেউ জেনেও যায় সেই ক্ষেত্রে আমার পারমিশন ছাড়া কেউ পেমেন্ট করতে পারবে না। তো আমি এখান থেকে ইয়েস অলওয়েজ দিয়ে দিলাম। অলওয়েজ দেওয়ার পর নিচের দিকে ওকে আসবে। ওকে অপশনে এখান থেকে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে ম্যানেজ ব্যাকআপ পেমেন্ট সিস্টেম, এখান থেকে আমরা নো থ্যাঙ্কস করে দিব। নো থ্যাঙ্কস আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের প্রসেসিং ইওর মেটা ভেরিফাইড ইজ সো ক্লোজ এই বিষয়টি দেখাচ্ছে। আমার এখান থেকে অলরেডি গুগলে কিছু মেসেজ এসেছে, আমি যে পেমেন্ট করলাম এই পেমেন্টের এই বিষয়গুলো আপনাদেরও আসবে। তো আমি এখান থেকে অ্যাড রিকোয়ার্ড সিকিউরিটি যে বিষয়টি দেখাচ্ছে, আমি এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড লেখা আছে, এখানে টিকমার্ক করে দিব। এখানে টিকমার্ক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও কিছু ইন্টারফেস আসবে। এখান থেকে কনফার্ম ইওর প্রোফাইল নেম আছে। অবশ্যই আপনি যখন কাজ করতে যাবেন আপনার এনআইডি কার্ডে যে নামটি আছে সেই নাম অনুযায়ী আপনার প্রোফাইলের নাম রাখবেন এবং অবশ্যই একটি ক্লিয়ার প্রোফাইল পিকচার দেওয়ার ট্রাই করবেন, নতুবা কিন্তু আপনার এটা ভেরিফাই হবে না। তাই অবশ্যই এখান থেকে কনফার্ম ইওর প্রোফাইল নেম, আমার অলরেডি যে নামটি আছে প্রোফাইলের সেটি আমি এনআইডি কার্ড অনুযায়ী করে নিয়েছি, সেই ক্ষেত্রে আমি এখান থেকে কনফার্ম প্রোফাইল নেম এই বিষয়টিতে ক্লিক করে দিব। আমি কনফার্ম প্রোফাইল নেম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটি আমার কনফার্ম হলো। হওয়ার পর কনফার্ম প্রোফাইল পিকচার এই বিষয়টিতে আপলোড করে দেব আবারও। অবশ্যই আপনার ফেস যাতে ভালোভাবে দেখা যায় সেই বিষয়টি আপনাকে মেনটেন করে প্রোফাইল পিকচারটি দিতে হবে। তো আমি এখান থেকে কনফার্ম প্রোফাইল পিকচার এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার এটি ওকে হয়ে গেল। হওয়ার পর এখান থেকে ভিজিবল ইউর প্রোফাইল টু এভরিওয়ান, এডিট ইউ মেড উইল বি ইন্টারমিডিয়েটলি ভিজিবল অন ইউর প্রোফাইল টু এভরিওয়ান এখানে আছে। তো আমি এখান থেকে নিচের দিকে সাবমিট যে অপশনটি আছে সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সাবমিট অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড লেখা আছে এই অপশনটিতে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর এটি আমার অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইভাবে অপশন আসবে। আসলে এখান থেকে আপনাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডটি এখান থেকে সাবমিট করতে হবে। তো এই অপশনে আসার পর এখান থেকে টেক ফটো লেখা আছে, এই টেক ফটো অপশনে ক্লিক করবেন। টেক ফটো অপশনে ক্লিক করার পর আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হলে এখানে যে চার কোণার একটা বিষয় দেওয়া আছে, এই চার কোণা একদম ফুলফিল করে আপনাদের এনআইডি কার্ডটি ধরবেন। এনআইডি কার্ড ধরলে অটোমেটিক স্ক্যান করে নেবে। স্ক্যান করে নিয়ে ফেসবুক এটি
ভেরিফিকেশনের জন্য পাঠাবে। তো আমি এখান থেকে স্ক্যান করে নিলাম, নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলাম, করার পর এখান থেকে আবার ব্যাক পার্টের এনআইডি কার্ডের যে ব্যাক পার্টের আছে সেই ব্যাক পার্টের এখান থেকে ভালোভাবে ধরবেন, ধরে ব্যাক পার্টের এটা আবার এখান থেকে স্ক্যান করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাক পার্ট ধরছি, ধরার পর এখান থেকে আমি আবারও এটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফেসবুক ফটো নিচ্ছে, নেওয়ার পর এখান থেকে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপলোডিং দিস কুড টেক এ ফিউ মিনিট লেখা দেখাচ্ছে। এটি আমাদের কোন অপশনটি আসে আমরা একটু দেখি, ওয়েট করি। তো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন ইজ ইন প্রোগ্রেস। আমাদের এটি একটু সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে এটি নির্দিষ্ট টাইম নেই, এখান থেকে 48 ঘন্টার সময় এরা বেঁধে দেয়। তবে 48 ঘন্টা সময় লাগে না, অনেক সময় 5 মিনিট 7 মিনিট, অনেক সময় 1 ঘন্টার মধ্যেও হয়ে যায়, আবার অনেক সময় 48 ঘন্টাও সময় লেগে যেতে পারে। তাই অবশ্যই এটি হওয়ার পর অবশ্যই আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে ফিনিশ যে লেখাটি আছে এই ফিনিশ লেখায় অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটি ফিনিশ হয়ে যাবে। হওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনাদের এটি যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে। আর যদি ফেসবুক থেকে কোনো সমস্যা ধরে অথবা ফেসবুকে কোনো যদি প্রবলেম ধরে, সেই ক্ষেত্রে কী প্রবলেমটি আছে এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে। তো আমি এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করলাম। এখানে এখনও আমার নোটিফিকেশান আসেনি। নোটিফিকেশান আসলে কোন বিষয়টি আপনাদেরকে দেখাবে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু ফেসবুকের কনফার্মেশন নোটিফিকেশনটি চলে এসেছে, লেখা আছে উই কনফার্মড ইওর আইডেন্টিটি, ইওর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নাও অ্যাক্টিভ। তো এরকম নোটিফিকেশান আসবে যদি আমরা এখান থেকে ক্লিক করি। এই নোটিফিকেশানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে ফেসবুকের যে মেটা ভেরিফাইড অপশনটি আছে তার মধ্যে নিয়ে চলে আসলাম। এখান থেকে লেখা আছে এটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে যদি কন্টিনিউ ক্লিক করি, তো কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার আইডির নামের পাশে কিন্তু মেটা ব্লু ভেরিফাইড যে ব্যাজটি আছে সেই ব্যাজটি কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে আরও বিষয়টি দেখাতে চাই, এখান থেকে কিন্তু আপনি সাপোর্টে কথা বলতে পারবেন। এখান থেকে আরও বিস্তারিত বিষয়গুলো আছে যেগুলো এখানে বুঝিয়ে দিলে আপনারা অতটা ভালো বুঝবেন না, এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে জাস্ট আপনাকে শুধু আমার আইডির মূল ইন্টারফেসটি দেখিয়ে দিই। মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে আইডিটি আছে সেই আইডিটির এখান থেকে কিন্তু আমরা ব্লু ভেরিফাই ব্যাজটি এখান থেকে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আপনাদেরও ব্লু ভেরিফাই ব্যাজটি এখান থেকে অ্যাক্টিভ হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।